আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জিমা স্টোরি। আমি জিমা হোসেন জেশা চলে এলাম আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল পান্তা ভাত খেয়ে পিকুকে খাবার দিয়ে বাসার কিছু টুকটাক কাজ সেরে ফেললাম। অ্যান্ড দেন আমি আর হাসান একটু রেডি টেডি হইলাম, হয়ে বেরিয়ে পড়লাম বৈশাখীতে কোথায় কি হচ্ছে একটু ঘুরে দেখার জন্য। ও আর আমি রিকশায় চড়ে যাচ্ছিলাম। রিকশার মাঝে আমরা একটু স্ন্যাপ নিচ্ছিলাম। রাস্তায় প্রচুর জ্যাম ছিল, প্রচুর বলতে প্রচুর জ্যাম ছিল। সাতমাথার ওইদিকে ঢোকাই যাচ্ছিল না। আমরা ফার্স্টে সাতমাথায় আসলাম, এসে দেখি যে এখানে পা রাখার মতো অবস্থা নেই। তো আমরা ভাবলাম যে ফার্স্টে একটু সাতমাথায় কোথায় কি হচ্ছে এগুলো একটু ঘুরে নেই। ঘুরে আমরা দেখতে পাই যে সাতমাথায় একটা স্টেজ আছে, ওইখানে নাচ গান হচ্ছে। দেন আমরা বৈশাখী মেলার জন্য রওনা হই। প্রতিবারের মতো এবারও বৈশাখী মেলা পৌর পার্কেই হচ্ছিল, তো আমরা দেরি না করে ওইদিকেই চলে যাই। পৌর পার্কে যাওয়ার রাস্তার সাইড দিয়ে অনেক মাটির জিনিস, খাবারের দোকান, পাপড়ের দোকান বসছিল। তো আমরা মেলায় পৌঁছে গেছি। আমি ওকে ডাকতেছিলাম যে আসেন তাড়াতাড়ি, কারণ প্রচুর ভিড় এখানে। আমি কোথায় যেন হারিয়ে যাব, ওই না থাকলে আমার একটা ভয় করে। তো ওকে ডাকতেছিলাম এবং ওকে আমি সাথে সাথে রাখতেছিলাম। আশেপাশে প্রচুর ভিড়, মানুষজন। তো আমি এর মাঝে একটা মাটির জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে মাটির তরমুজের ব্যাংক। তো আমি ওটাই দেখাচ্ছিলাম ওকে। পাশে দেখলাম বাচ্চারা খেলাধুলা করতেছে, ওদের দেখে আমারও ওরকম করতে ইচ্ছে করতেছিল। ছোটোবেলাটা অনেক আনন্দের হয় বৈশাখীতে, তাই না? এখানে অনেক ধরনের খাবারের স্টল ছিল, বেলুন ছিল, অনেক ধরনের জিনিস ছিল, লাভালা কুশন ছিল। পাশেই দেখতে পাই একটা অনেক ধরনের ব্র্যান্ডের স্টলগুলো, টেস্টি ট্রিট, প্রাণ এগুলোর। তো আমরা এগুলোর একটু ভিডিও করে নিলাম। এখানে অনেক মানুষজন অনেক কিছু কেনাকাটা করতেছিল। এর মধ্যে আমি একটা পাখার দোকান দেখতে পাই, তো আমি সেখানে চলে যাই। এখানে অনেক ডিজাইনের অনেক সুন্দর সুন্দর সুতার কাজ করা পাখা ছিল। তো আমি একটু বাতাস খেয়ে নিয়েছিলাম যেহেতু প্রচুর গরম। এর মধ্যে আমি একটা আইসক্রিমের দোকানে যেয়ে একটু আইসক্রিম খাইলাম, গরম যেহেতু। ও আমাকে মানি ব্যাগ দিয়ে দিল, আমি ওখান থেকে টাকা দিছি। তো ওকে আমি আইসক্রিম খাওয়ার জন্য অ্যাপ্রোচ করতেছিলাম, ওকে আমি একটু খাওয়াই দিলাম। তারপর আমি একটু খাইলাম। এখানে একটা বাচ্চাকে দেখতেছিলাম যে বেলুন ফোলাচ্ছিল, এরকম এগুলো সাবান দিয়ে বেলুন ফোলাচ্ছিল। তো ও আমাকে দেখে হাসতেছিল, তো আমি ওর থেকে নিয়ে একটু বেলুন ফুলাইলাম। দেন আমরা কিছু জিনিসপত্র দেখতে পাই, খেলনা, বেলুন। তো আমি আরেকটা পাখার দোকান দেখতে পাই। এখানকার পাখার ডিজাইনগুলো আরও বেশি সুন্দর। এখানে বিভিন্ন সাইজের ছোট ছোট বড় অনেক রকমেরই পাখা ছিল। তো আমি দেখতেছিলাম যে এগুলো পাখার বাতাস কেমন, কারণ অনেক কাজ করা ছিল। তো আমি একটু দেখতেছি যে এগুলোর বাতাস কেমন হয়। তো এই পুকুরের সাইড দিয়ে অনেক মানুষের ভিড় ছিল। এর মধ্যে আমি একটা সুন্দর মিরর দেখতে পাই, এগুলো অনেক সুন্দর কাজ করা মিরর। এখানে আমরা দুইজন একটু মিররে একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। তো এই মিররগুলো অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। এখন এগুলো দেখতেছিলাম, এগুলো হচ্ছে যে ওয়াল হ্যাঙ্গিং, সুন্দর ওয়াল হ্যাঙ্গিং। এই দোকানে অনেক সুন্দর সুন্দর মাটির কাজ করা জুয়েলারিও ছিল। পাশে একটা স্টেজ সাজানো ছিল, ওখানে কনসার্ট হচ্ছিল। আমরা ধীরে ধীরে এখান থেকে রওনা হই ওর নতুন লোকেশনে যাওয়ার জন্য। তো প্রচুর ভিড়, আমি তো ওর পিছনে একদম লিটারেলি লুকাই গেছি। ও আমাকে অনেক সাবধানে বের করে নিয়ে আসলো ওখান থেকে। তো আমরা চলে যাচ্ছি দুজন হাত ধরে আমাদের নতুন লোকেশনে। আমরা রিক্সা করে নিলাম অ্যান্ড আমরা চলে আসলাম আজিজুল হক কলেজে। এখানেকার মেলা অলরেডি শেষ, কারণ প্রায় সন্ধ্যা হয়ে আসছে। তো আমরা এখানে এসে বেশি কিছু দেখতে পাইনি, সবাই চলে যাচ্ছিল। এই ভিউটাই শুধু দেখতে পাইছি। এখানকার কনসার্টটা শেষ হয়ে গেছে। কতদিন হলো ক্যাম্পাসটা আসি না, তাই আমি এদিক ওদিক একটু ঘোরাঘুরি করে দেখতেছিলাম। এর মধ্যে হাসান আমাকে বললো একটা কাজের কল আসছে, এক্ষুনি আমাদেরকে বাসায় যেতে হবে, আমরা একটু পরে আবার ঘোরাঘুরি করতে বের হবো। তো আমরা তখনই দেরি না করে বের হয়ে পড়ি। তো এই ছিল আজকের ব্লগে। আমি পরে ঘোরাঘুরি করার জন্য কোথায় বের হলাম এবং আমরা কী কী করলাম এগুলো আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাবো। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।